হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। কারণ আজকে আমাদের বাড়িতে এসেছে আমার বান্ধবীরা। তো ঋতু ইস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আমার পাশে বসে আছে এই দুটো হচ্ছে আমার বান্ধবী, আর এই দুটো হচ্ছে বোনও, মানে বান্ধবীদের বোন, মানে আমারও বোন। তো বোনরা দেখো রিলস বানাতে ব্যস্ত। তো ওরা আমার রিং লাইটটা পেয়েছে, রিং লাইটটা পেয়ে এখন রিলস বানাতে ব্যস্ত আছে। সকাল থেকে সকালের কাজবাজ আর রান্নাবান্না নিয়েই আর কি একটু ব্যস্ত ছিলাম, যেহেতু আজকে একটা স্পেশাল দিন। তারপরে আবার বান্ধবীরা এসেছে, একটু রান্নাবান্না তোড়জোড় তো থাকেই। তো সকাল থেকে আর কি সেইগুলোই করছিলাম। তো সারা দিন আর কি কী করেছি সেইগুলো আর ভিডিও ক্লিপ করতে পারিনি, কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, আর ফোনটা ধরে দেওয়ার মতো আর কি কেউ ছিল না। তো তোমাদের দাদাভাই গিয়েছে কাজে, আর আমি আর কি সারাটা দিন বাড়িতে একাই ছিলাম। তো আমার একাইরই তো সব কিছু করতে হবে। তো সব কিছু আর কি একা হাতে গুছিয়ে রান্নাবান্না করে সবে স্নান করে তারপর ওদেরকে একটু সময় দিচ্ছে। ওরা আর কি এসেছে কিছুক্ষণ হয়ে গেল, তো ওদের সঙ্গে আর কি সেভাবে কথাও বলতে পারিনি, তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো তারপর সবে স্নান করে ওদের সঙ্গে একটু কথা টথা বলে তো তারপর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো ওরা খুবই লজ্জা পাচ্ছে। ওরাও কিন্তু মানে রিলস ভিডিও বানায়, তবুও যে কেন ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পায় বুঝতে পারি না। তো দেখো, তো কোনটা মানে কোন বান্ধবীর বোন, তো তোমরা একটু গেস্ট করে বলবে তো যে আমার কোন বান্ধবীর বোন কোনটা। তো দুটো বান্ধবী, ওখানে দুটো বোনও আছে, মানে কোনটা কার বোন তো তোমরা একটু বলবে, দেখি তোমরা বলতে পারো কি না। তো তারপর আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারি উপলক্ষে বান্ধবীরা আর কি একটা কেক এনেছিল আমাদের জন্য, যে আমরা দুজন আর কি কাটবো। তো সেটাই আর কি গোছাচ্ছে, যেহেতু ওরা আবার বাড়িতে চলে যাবে। মানে ওদেরকে অনেকবার বললাম যে আজকে থেকে যা, এত রাত হয়ে গেছে, এখন আর যেতে হবে না। এখন প্রায় মানে 8:30 মতো বাজে, মানে 8টা 8:30 মতো বাজে, তবুও ওরা তাড়াতাড়ি করছে যে তোরা কেকটা একটু কাট, আমরা মানে দেখে আর কি ওরা বেরিয়ে যাবে। তো তার জন্য আমি প্রথমে দেখো একটা মানে সিম্পল একটা মানে চুড়িদার পরেছিলাম, যে ওরা তাড়াহুড়ো করছে তো তাড়াতাড়ি আর কি কেকটা কেটে দিই, ওরা একটু দেখে যাক। তো তার জন্য সিম্পলি আর কি একটু মানে করেছিলাম, জামা পরে ভাবছি যে কেকটা কেটে দিই। তো তারপর তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা এসে আর কি ওদেরকে আটকে দিল। তো ওরা বললো যে বৌদি তুমি শাড়ি পরে আসো, শাড়ি পরে কেক কাটবে। তো তারপর দেখো বান্ধবীরাই আর কি আমাকে একটু সাজিয়ে দিচ্ছে। আর এই দেখো কত ভাগ্য করে এত ভালো বান্ধবী পাওয়া যায়, দেখেছো? তো আমাদের বন্ধুত্ব কিন্তু অনেকটা লম্বা, জানো তো, আমাদের প্রায় অনেক বছরের বন্ধুত্ব। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আর কি আমাদের বন্ধুত্ব। তো দেখো কত ভালো একটা বান্ধবী আমার। তো বান্ধবী আর কি সব কিছু পরিয়ে দিচ্ছে, তো রেডি করে দিয়েছে ও আমাকে, দেখো। তো সিম্পলি আর কি রেডি হয়েছি। তো তারপরে যে তোমাদের দাদাভাইয়ের বন্ধুরাও চলে এসেছে। তো ওরা এসেই আর কি আমার বান্ধবীগুলোকে আটকে দিয়েছে, তো ওরা চলে যেত আর কি। তো ওদের বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো এই যে ইনাদের জন্য। তো ইনারা দেখো প্রথমে ভাবছে হয়তো আমি ছবি তুলছি, তো সেইভাবে আর কি দাঁড়িয়েছে। তো তারপর যখন জানলো যে না আমি ভিডিও করছি, তখন লজ্জা পেয়ে গেছে। তো এমনই আর কি নর্মালি হয়। তো তারপর এই যে আমাদের আর কি সবাই আর কি যা যা করতে বলছে তাই করছি আমরা। তো আমাদের আর কি এরকম কোনো অনুষ্ঠান করার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমাদের আর কি মানে আমাদের ঠাম্মা মানে আমার ঠাম্মা শাশুড়ির শরীরটা খুবই অসুস্থ। তো উনি একদম বিছানা পড়ে আছে। তো মানে এসব আনন্দ আর আমাদের মধ্যে এখন আর নেই। তো তারপর তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা আর আমার বান্ধবীরা মিলে আর কি ছোটোখাটো একটু আয়োজন করেছিল, তো সেটাই আর কি মানে আমরা পালন করছি। তো এই ছোটো ছোটো আনন্দগুলোই কিন্তু মানে জীবনের স্মৃতি হয়ে থেকে যায়। তো দেখো আমার ফার্স্ট অ্যানিভার্সারি, তো আমার বান্ধবীরা আর হচ্ছে তোমার দাদাভাইয়ের বন্ধুরা মিলে আর কি আয়োজন করেছিল। তো এটাই আর কি স্মৃতি হয়ে থাকবে। তো আমাদেরও ইচ্ছা ছিল যে আমরা ছোটোখাটো করে আর কি একটু অনুষ্ঠান করব সবাইকে নিয়ে। তো যেহেতু আমাদের ঠাম্মা হচ্ছে অসুস্থ হয়ে পড়ে আছেন, তো এই মুহূর্তে তো আর অনুষ্ঠানটা মানে মনের মধ্যে ভালো লাগে না, মানে আনন্দ হয় না সেই রকম। তো দেখো সেই জন্য আমাদের বাড়ি থেকেও আর কি মানে আমার বাপের বাড়ি থেকেও কেউ আসেনি। মানে আমাদের তো সেরকম কোনো ছিল না যে আমরা আর কি অ্যানিভার্সারি করব। তো হঠাৎই আর কি কালকে আমার বান্ধবী ফোন করে বলল যে ঋতু তোদের বাড়ি কালকে যাব। আমি বললাম ঠিক আছে আয়, মানে আসবে।
তো এটা তো ভালো। তো ওরা অনেক দিন থেকেই আর কি বলছিল যে তোদের বাড়ি যাব যাব, তো আমি বলছি তোরা বলেই যাবি, তোদের আর আসতে হবে না। তো তারপর ওরাই ঠিক করেছে যে আমাদের অ্যানিভার্সারির দিনকে আসবে, এসে ওরাই আর কি সেলিব্রেশন করবে। তো দেখো কেক টেক কাটা আর কি কমপ্লিট হয়ে গেছে। তো আমার বান্ধবীরাও কিন্তু বেরিয়ে পড়েছে। তো ওদের বাড়ি যেতে যেতে প্রায় 9টা বেজে গেছিলো। তো ওদেরকে বললাম অনেকবার থাকার কথা, তো ওরা থাকলো না, বললো আবার নেক্সট টাইম আসবে। তো এখন সব কিছু করে আর কি কেক টেক কেটে এখন আমরা একটু ছবি তুলছি, ভিডিও করছি, এইগুলোই তো আর কি স্মৃতি হয়ে থাকবে বলো। তার জন্য অনেকে অনেক কথা বলবে, তো মানে সবার সব কথা তো গায়ে মাখলে চলে না। তো তারপর দেখো আমাদের এই বিয়ের মুটুকগুলো আর কি ছিল, যেহেতু এগুলো মানে 1 বছর না হলে তো আর মানে ফেলতে নেই, তো তার জন্য এগুলো ঘরে তোলা ছিল। তো আমার ওই ভাসুরের মেয়ে আবার ওইগুলোকে নিয়ে এসে বলছে কাকিমা তুমি এগুলো পড়ো আর কাকাকেও পড়াও। তো দেখো আমরা পড়ে এখন মানে ছবি টবি তুলে তারপর তোমার দাদাভাইয়ের বন্ধুদের খেতে দিয়ে দিয়েছি। তো আজকে রান্না করেছিলাম, বেশি কিছু রান্না করিনি। এদিকে ছিল হচ্ছে পটল ভাজা, মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হচ্ছে কী যেন আর ভুলে গেছি আমি, বলছি দাঁড়াও। আর ছিল হচ্ছে কাতলা মাছ, দই কাতলা করেছিলাম, আর করেছিলাম হচ্ছে মাংস, চাটনি, পাঁপড়, দই মিষ্টি, এগুলোই আর কি নর্মালি ছিল। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো আমি আর আমার ভাসুরের মেয়ে আর কি খেতে দিচ্ছিলাম, তো আমাকে একটু হেল্প করছিল। আর এখানে আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে বলো তো আজকে তোমার কি। তো ও তো মানে লজ্জাতে বলছেই না। তারপর তোমাদের দাদাভাইয়ের বন্ধু দেখো বলছে যে আজকে কি। তো এগুলো আমি তোমাদেরকে মানে পরে শোনাচ্ছি ভয় যে এগুলো কি বলছে ও দেখো অনেক কিছুই বলছে নিয়ম, কারণ আমি নাকি বলেছি যে মানে 7:30টার মধ্যে বাড়ি ফিরতে হবে, তারপরে আমার পছন্দের জিনিসগুলো আনতে বললে তখনই আনতে হবে। তো ও আর কি সেইগুলোই ভিডিওতে বলছে। তার বলছে আমি মোটেও এরকম বলি না, ও কখনোই মানে 8:30টার সময় বাড়িতে আসে না, কাজ থেকে এসে একটু মানে যাই বন্ধুদের সঙ্গে দেখা করতে, তো কিছুক্ষণ আর কি বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে বাড়িতে চলে আসে, এমন কোনো নিয়ম নেই। আর আমি কিন্তু এমন কোনো নিয়মের মধ্যে আর কি ওকে বাঁধিনি যে তুমি এই টাইমের মধ্যে বাড়িতে আসবে, এই জিনিসটা আমার এক্ষুনি এনে দিতে হবে। তো এমন কোনো জোর কিন্তু করি না, এমনি আর কি ওর বন্ধুরা আর কি মেরে আর কি কথাগুলো বলছে। তো কি বলছে সেটাও আমি তোমাদেরকে শোনাবো, দাঁড়াও। তো মানে কথাগুলো শুনতে খুব ভালো লাগলো, তোমাদেরকেও শোনাবো, দাঁড়াও শোনাচ্ছি। কি বক্তব্য? তো আজকে হচ্ছে সম্রাট আর ঋতু বৌদির বিবাহ বার্ষিকী, তারপর তো সেই উপলক্ষে আমরা খাওয়া দাওয়া করছি। আর সম্রাটকে বারবার জিজ্ঞাসা করছিল যে আজকে তোমার কি, ও বলতে পারছিল না। সেটা হচ্ছে আজকে ওর হচ্ছে এমন একটা দিন যেদিন থেকে ওর নিয়ম শুরু হয়েছে নতুন, 7:30টায় বাড়ি চলে আসতে হবে, সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে। বাড়ি আসার সময় বউ বলেছে কুল গাছের চারা নিয়ে আসতে, কুল গাছটা সে যাই হোক না কেন কুল গাছের চারাই নিয়ে আসতে হবে যত দেরি হোক। তো সেটা যেদিনকে শুরু হয়েছিল, আরও অনেক নিয়ম আছে যা আমার মনে পড়ছে না। তো আজকে হচ্ছে সেইটার 1 বছর পূর্ণ হবে। তারপর আজকের দিনটা ছোটোখাটো অনুষ্ঠানে সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। আর ভীষণ আনন্দের মাঝেও না একটু হলেও মন খারাপ হচ্ছিল যে এখানে যদি মা বাবা থাকতো কিংবা আমার দাদা আসতো তাহলে একটু ভালো লাগতো। তো দাদাকে অনেকবার ফোন করে বলেছিলাম আসার জন্য, তো দাদার একটা মানে কাজের চাপের জন্য দাদা আসতে পারেনি। তো আমরা মানে সবাই মিলে আর কি আনন্দ করলাম। তো মা বাবা আসেনি তো কি হয়েছে, মা বাবার কাছ থেকে কিন্তু অ্যানিভার্সারি গিফটটা আমি ঠিক নিয়ে নিয়েছি। আর গিফট পেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেটা বড় হোক ছোট হোক কিংবা দামি হোক কি কমা হোক, মানে গিফট তো গিফটই, আমি মানে গিফট পেতে ভীষণই ভালোবাসি। তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকেও জোর করে আমি গিফট নিয়েছি। ও বলছে তুমি কী নেবা, তোমার তো সবই আছে, তো কী নেবা তুমি। আমি বলছি যতই থাক তবুও আমি নেব তো নেবই। তো এরকম একটা ব্যাপার, মানে গিফট পেতে আমার ভীষণ ভালো লাগে। তো তারপর ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি মানে গিফট পেয়েছি কিংবা কি গিফট নিয়েছি মানে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো।
তারপর তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা জানি না, তো আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যানিভার্সারিতে পরার জন্য একটা শাড়ি কিনেছি। তো সেই শাড়িটা কিন্তু আমি পরিনি, একটা অন্য শাড়ি পরেছি। অন্য শাড়ি বলতে এটা হচ্ছে আমার ভাসুর আর আমার যা মানে দিদি আর দাদা এই শাড়িটা আমার জন্য এনেছে। তো দিদি বলল যে ঋতু তুমি এই শাড়িটাই আজকে পরো। তো আমি এই শাড়িটাই পরেছি, যেহেতু ওনারা ভালোবেসে আমার জন্য শাড়িটা নিয়ে এসেছে আর আমার ওটা তো আমি পরেও পরতে পারবো, তো তার জন্য এটাই পরেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।